আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি আইসিটির তৃতীয় অধ্যায়ের পার্ট 1-এর তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব ডেসিমেল না থাকলে। প্রথম ক্লাসে বলছিলাম ডেসিমেল আগে থাকলে এক ধরনের সূত্র, দ্বিতীয় ক্লাসে বলছি ডেসিমেল পরে থাকলে আরেক ধরনের সূত্র। আজকে পড়াবো হচ্ছে যে কি ডেসিমেল যদি না থাকে তাহলে আরেক ধরনের সূত্র। তবে আজকে রূপান্তরের পদ্ধতিটা কিন্তু বেশি, অর্থাৎ আজকে টোটাল 6টা রূপান্তর দেখাবো। প্রথমে আসি বাইনারি থেকে অক্টাল। এখানে কোনো ডেসিমেল নাই, দেওয়া থাকবে বাইনারি, নিতে হবে অক্টালে। তারপরে 8 নম্বরে অক্টাল থেকে বাইনারি, এখানেও অক্টাল আছে, বাইনারিতে নিতে হবে, এখানে কোনো ডেসিমেল নাই। 9 নম্বরে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এখানেও কোনো ডেসিমেল নাই। 10 নম্বরে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এখানেও কোনো ডেসিমেল নাই। 11 নম্বরে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এখানেও কোনো ডেসিমেল নাই। 12 নম্বরে হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এখানেও কোনো ডেসিমেল নাই। টোটাল এই 7 থেকে 12 পর্যন্ত এই 6টা রূপান্তরের মধ্যে ডেসিমেলের কোনো সম্পর্ক নাই। সেজন্য আমি এই গ্রুপটার নাম দিয়েছি ডেসিমেল না থাকলে। তাহলে ডেসিমেল না থাকলে আমরা একটা ফর্মুলা প্রয়োগ করে এই সব কটা অঙ্কের সমাধান করতে পারি। চলি শুরু করি। সূত্রটা হবে কি, অক্টাল সংখ্যাকে 3 বিটের বাইনারি এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে 4 বিটের বাইনারিতে নিয়ে গ্রুপ আকারে সাজাতে হবে। অক্টালকে নিতে হবে 3 বিট আর হেক্সাডেসিমেলকে নিতে হবে 4 বিটের বাইনারি। বিষয়টা আমরা অঙ্কে গেলে একটু ক্লিয়ার হব। আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলছে এটাকে অক্টালে রূপান্তর করো। বাইনারি সংখ্যাটার মাঝখানে একটা রেডিক্স পয়েন্ট আছে। মাঝখানটা কি আছে? রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের এদিকে বাম দিকে যদি আমি আসি তাহলে 3 বিট করে, যেহেতু অক্টালে নিতে হবে, মানে এখানে অক্টাল আছে, অক্টাল মানে 3 বিট। এই বাইনারি সংখ্যাকে 3 বিট করে আমি গ্রুপ করানোর জন্য আগে আন্ডারলাইন করে মার্ক করলাম। এখান থেকে শুরুতে 1 2 3 বিট, আবার এখানে পাচ্ছি মাত্র 2 বিট। তাহলে আবার এদিকে গিয়ে দেখা যাচ্ছে দেখি 3 বিট করলে 1 2 3 বিট, আবার একটা পাচ্ছি মাত্র 1 বিট। এখন এটাকে আমি সমাধান করার সময় কী করব, এই যেটা 2 বিটওয়ালা গ্রুপ, এটাতে সামনে একটা 0 অতিরিক্ত দিয়ে এটাকেও 3 বিটের গ্রুপে সাজিয়ে দেব। এরপরে 1 0 1 এটা নিয়ে আরেকটা গ্রুপ, তারপর রেডিক্স পয়েন্টটা বসে যাবে। তারপরে 1 0 1 এই 3 বিটের একটা গ্রুপ। শেষে যেটা শুধুমাত্র একটা 1 নিয়ে একটা সিঙ্গেল সংখ্যা নিয়ে একটা, ওইটাতে 3 বিট করার জন্য 1-এর পরে আরও 2টা 0 বসাই দেব, তাহলে এটাও 3 বিটের একটা গ্রুপ হয়ে যাবে। তাহলে এখন প্রত্যেকটা 3 বিট করে গ্রুপ আকারে সাজানো হলো। এবার এই 3 বিট যেগুলো গ্রুপ করেছি এগুলোকে অক্টাল সংখ্যায় নিয়ে গেলে মানটা কত হয়। 3 বিট বলতে এখানে বোঝাচ্ছে 1 2 4, এগুলো ছিল আমার 8 বিট রেজিস্টারের একটা অংশ, 8 বিট রেজিস্টারের। তাহলে এই 1 1-এর ডবল 2 2-এর ডবল 4, এই 3টা বিট। এখানে আমি গ্রুপ থেকে মানগুলো বসাই দিই। প্রথম গ্রুপে 0 1 1, তাহলে 0 1 0 সরি 0 1 0। তারপরে হচ্ছে দেখি 1 0 1 1 0 1, তারপর হচ্ছে যে আবারও 1 0 1 1 0 1, এরপরে আবার 1 0 0 1 0 0 বসানোর পর এবার আমি হিসাব করব যে বিট 4 2 1 এগুলোর যেটার নিচে 0 থাকবে সেটা হবে অফ, 0 মানে অফ, আর যেটার নিচে 1 থাকবে সেটা হচ্ছে অন। অনগুলোকে আমি যোগ করব, অফগুলোকে যোগ করব না। তার মানে এখানে 4-এর নিচে 0 আছে, 4 অফ, 2-এর নিচে 1 আছে, 1 অন, 1-এর নিচে 0 আছে, 1 অফ। তাহলে এই 2-এর নিচে 1 থাকার কারণে 2কে অন ধরে নিয়ে এটার এই 3টার সংখ্যা যোগ করলে আমি
শুধু 2কেই পাচ্ছি অন, সুতরাং এখানে হবে 2। একইভাবে আর পরটাতে যদি আসি, 4 নিচে 1 তার মানে 4 অন, 2 নিচে 0 তার মানে 0 2 অফ, 1 নিচে 1 তার মানে 1 অন। তাহলে এই দ্বিতীয় সারি অনুসারে অন আছে হচ্ছে 4 এবং অন আছে হচ্ছে 1। এই 4 সাথে 1 যদি যোগ করি তাহলে হবে 5। ঠিক একইভাবে পরেরটাও সেম টু সেম। এবং সর্বশেষ এটাতে আসে দিই, 4 নিচে 1 আছে তার মানে 4 অন, আর বাকি দুটোটা 0 মানে 1 2ও লাগবে না 1ও লাগবে না, শুধু 4। এবার আমরা যদি মানগুলো বসাই, এই প্রথম গ্রুপের মান পেয়েছি 2, দ্বিতীয় গ্রুপের মান পেয়েছি 5, তারপরে রেডিক্স পয়েন্ট, তৃতীয় গ্রুপের মান পেয়েছি তাও 5, চতুর্থ গ্রুপের মান পেয়েছি 4 এবং সর্বশেষ এটা হলো অক্টালের বেস। এভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। এখন দেখাই অক্টাল থেকে কিভাবে বাইনারিতে নিতে হবে। এটা একটা অক্টাল সংখ্যা, এটার বেস 8 আর নিতে হবে বাইনারিতে, তার মানে বাইনারি বেস 2। তাহলে অক্টাল সংখ্যার এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে, প্রথম ডিজিটটা হচ্ছে 7। এই 7কে যদি আমি অক্টালের বিটে নিতে, অক্টালের 3 বিট আকারে সাজাই, সরি বাইনারিতে 3 বিট আকারে সাজাই, তাহলে এই 7কে বাইনারিতে নিতে গেলে আমার কি কি লাগবে? 4 2 1, 4 এর সাথে 2 যোগ করলে হয় 6, 6 এর সাথে 1 যোগ করলে হয় 7। তার মানে আমার 4কেও লাগবে, 2ও লাগবে, 1ও লাগবে। লাগবে মানে অন করা, সেই জন্য আমি এগুলোর নিচে 1 বসালাম। তারপরেরটা হচ্ছে 5। এখন 5 এর জন্য আমার কি কি লাগবে? 4 এর সাথে 1 যোগ করলে হয় 5, তার মানে 4 লাগবে, 1 লাগবে, মাঝখানে 2 লাগবে না। 4 লাগবে মানে 4 এর নিচে 1, 2 লাগবে না মানে 2 এর নিচে 0, 1 লাগবে মানে 1 এর নিচে 1। এরপরে হচ্ছে কি 6। 6 এর জন্য কি কি লাগবে? 4 এর সাথে 2 যোগ করলে হয় 6, তাহলে 4 লাগবে, 2 লাগবে, লাস্টের 1টা লাগবে না। তারপর একটা হচ্ছে 3। এখন 3 পাওয়ার জন্য কি কি লাগবে? 3 পাওয়ার জন্য লাগবে হচ্ছে 2 আর 1 যোগ করলে হয় 3, তার মানে শুরুতে যেটা 4 সেটা লাগবে না, 2 লাগবে, 1 লাগবে। এবার আমার বাইনারি মান নির্ণয় হয়ে গেল, এগুলো বসাই দিই। 7 এর জন্য পেলাম কি? 3টা 1, 1টা 2টা 3টা। বলছিলাম যে অক্টাল থাকলে সেটাকে 3 বিটের বাইনারি আকারে গ্রুপ করতে হবে। তাহলে এই 7কে 3 বিটের বাইনারি আকারে গ্রুপ করলে হচ্ছে 1 1 1। এবার আসো 5 এর মান কত পেলাম? 1 0 1, একটা গ্রুপ। এরপরে রেডিক্স পয়েন্ট বসা দিলাম। তারপরে 6 এর জন্য পেলাম হচ্ছে যে কি 1 1 0 1 1 0, এটা একটা গ্রুপ। এরপর লাস্টে 3, এই 3 এর জন্য পেলাম হচ্ছে যে কি 0 1 1, এটা একটা গ্রুপ। তাহলে 3 বিট করে নিয়ে বাইনারি গ্রুপ সাজানো হয়ে গেল। এবার এটাকে জাস্ট একত্রিত করে দিয়ে বাইনারি বেস বসা দিব। এই আমার বাইনারিতে রূপান্তর শেষ। এভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হয়। এখন দেখাবো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। এটা একটা বাইনারি সংখ্যা যেটার বেস হচ্ছে 2, তাহলে এটাকে নিতে হবে হেক্সাডেসিমেল মানে 16 বেসের, 16 বেস। তাহলে হেক্সাডেসিমেলের জন্য নিতে গেলে আমাকে বাইনারি মানটাকে 4 বিট আকারে সাজাতে হবে। হেক্সাডেসিমেল সংখ্যাকে 4 বিটের বাইনারিতে সাজাতে হবে। তাহলে 4 বিট সাজানোর জন্য রেডিক্স পয়েন্ট থেকে এদিকে আসি, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট একটা গ্রুপ করলাম। এরপরে আবার আছে সামনে 2 বিট নিয়ে আলাদা করে ফেললাম। এবার এদিকে যাই, ডান দিকে যাই, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট একটা গ্রুপ, বাকি দুইটা নিয়ে আরেকটা গ্রুপ। এখন সেটাকে পরিপূর্ণ গ্রুপ দেওয়ার জন্য সামনে যেটা শুধুমাত্র পাইছিলাম 2 বিট, এটাকে সামনে 2টা 0 বসিয়ে দিয়ে 4 বিটে নিয়ে যাব। আর এর পরটা তো 4 বিট করাই আছে, 0 1 1 1, তারপরে রেডিক্স পয়েন্ট বসবে, তারপরে 4 বিট করা আছে 1 1 0 0, লাস্টে যেটার মধ্যে 2 বিট আছে সেইখানে 2 বিটের সাথে আরও 2টা 0 বসিয়ে এটাকেও 4 বিট করে নিলাম। তাহলে এখন 4 বিট হয়ে গেল। এই 4 বিট 4 বিট 4 বিট 4 বিট
এখন এই বিটগুলো আমি এখানে বসাবো 0 0 1 1, তারপর হচ্ছে 0 1 1 1, তারপর হচ্ছে 1 1 0 0, তারপরে হচ্ছে যে কি তাও 1 1 0 0। যাই হোক, এখন আমরা দেখি কোনটা অন কোনটা অফ, সেটার বেশিতে ফলাফলটা কি আসে। এখানে 0 মানে এই 0 দিয়ে মানে বোঝা হচ্ছে 8 অফ, এই 0 দিয়ে বোঝা হচ্ছে 4 অফ, এই 1 দিয়ে বোঝা হচ্ছে 2 অন, এই 1 দিয়ে বোঝা হচ্ছে 1 অন। তাহলে অন আছে হচ্ছে 2 আর 1, 2 আর 1 যোগ করলে হবে 3। তারপর এখানে দেখা যাচ্ছে কি প্রথমে 0 মানে হচ্ছে দেখি 8 অফ, তারপর এখানে 1 1 1, তার মানে 4 2 এবং 1, তিনটাই অন। 4 2 6, 4 1 7, এটাতে 1 মানে 8 অন, এই 1 মানে 4 অন, এই লাস্টের দুইটা 0 মানে হচ্ছে 2 এবং 1 অফ। তাহলে 8 এবং 4 যোগ করলে হবে 12। 12কে হেক্সাডেসিমেলে প্রকাশ লিখতে হয় সি দিয়ে, এ মানে 10, বি মানে 11, সি মানে 12। ঠিক একইভাবে আর ফরওয়ার্ডটাও সেম, সি 12। এখন আমি জাস্ট মানগুলো এখানে বসাই দিব। এটার প্রথম বিটটা পাইছি কত 3, দ্বিতীয় গ্রুপটার মান পাইছি কত 7, এরপরে রেডিক্স পয়েন্ট, এরপর হচ্ছে সি, এরপরে হচ্ছে সি, বেস 16। এভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এখন দেখাবো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে 5a রেডিক্স পয়েন্ট 9f বেস অফ 16 ইকুয়াল হোয়াট বেস অফ 2। তার মানে হচ্ছে যে কি এইটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে গেলে হেক্সাডেসিমেল মানে বলছিলাম যে কি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে গেলে 4 বিটের গ্রুপ করে সাজাতে হবে। তাহলে এখানে প্রথমে 5 আছে, আমরা এই 5টা সামনে বসালাম। এই 5-এর জন্য কি কি লাগবে, অর্থাৎ এখান থেকে কত কত যোগ করলে 5 হয়। 4 আর 1 যোগ করলে হয় 5, তার মানে আমার 4 লাগবে, 1 লাগবে, 8 লাগবে না, 2 লাগবে না। এরপর হচ্ছে এ মানে হচ্ছে 10। তো ওই 10-এর জন্য কি কি লাগবে, 8 আর 2 যোগ করলে হবে 10, তার মানে 8 লাগবে, 2 লাগবে, 4 লাগবে না, 1 লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি 9-এর জন্য কী কী লাগবে, 8 এবং 1, 8 1 ইকুয়াল টু 9, তাহলে মাঝখানে দুটো 0। তারপর হচ্ছে এফের জন্য হচ্ছে কত 15, এফের মান 15। তো 15-এর জন্য কী কী লাগবে, 8 8 এ 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে সবই লাগবে, 4টাই লাগবে। এবার আমার গ্রুপ করা হয়ে গেছে। এবার প্রথমে 5-5-এর জন্য 4 বিটের বাইনারি গ্রুপ হচ্ছে যে কি 0 1 0 1। তারপরে এর জন্য বাইনারি গ্রুপ 4 বিটের বাইনারি গ্রুপ হবে 1 0 1 0। তারপরে হচ্ছে যে কি রেডিক্স পয়েন্ট, তারপরে 9-এর জন্য হবে 1 0 0 1। তারপরে এফ বা 15 এর জন্য হবে যে কি 4টা 1। এই হলো এক গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ। অর্থাৎ এটা এর জন্য প্রথম গ্রুপটা, এরপরে প্রথমটা 5, এরপরটা এরপরটা হচ্ছে 9, এরপরটা হচ্ছে এফ। এবারে আসি, এইগুলোকে আমরা একসাথে সাজিয়ে দিই। একসাথে সাজালে কি হবে, প্রথমে 0 এটা লিখলেও চলে, না লিখলেও চলে, তারপরে লিখি 1 0 1, তারপরে 1 0 1 0, রেডিক্স পয়েন্ট 1 0 0 1 1 1 1 1। এই হলো বাইনারি। এভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরটা